হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ব্লগটা কী হতে যাচ্ছে। জি গাইস, আজকে আমার বার্থডে। তো আসলে বার্থডে অনেক দিন আগেই চলে গেছে, ব্লগটা একটু দেরি করে আপলোড দিচ্ছি। সো সকাল সকাল প্রথমত আম্মু আমার জন্য পায়েস রান্না করে, যেটা আমি খাই। আমার আম্মু, দাদু, বাবা আমাকে প্রথম একটু খাওয়াই দেয়। ওইটার ক্লিপ নিতে আর কি একটু ভুলে গিয়েছিলাম। তো এই তো দেখতে থাকেন ব্লগটা। সো গাইস, এই তো আমি রেডি হয়ে গেলাম। তো সবাই বলবো আমাকে কেমন লাগতেছে। কি একটা অবস্থা, লিয়াপু আমার জন্য গিফট নিয়ে আসছে। মানে বুঝতেছি না, আমি ওকে মানা করছি কি দরকার এগুলার। হ্যাঁ, এই যে এখন গাইস আমি খুলবো গিফটটা, বাট এখন খুলবো নাকি এসে খুলবো? এখন আমাকে গাইস আমাকে হুমকি দিতেছে, বলতেছে তুমি যদি গিফটটা না দাও আমি তাহলে যাবো না। আস্তে আস্তে বল। আচ্ছা দেখি। তো ওই যে আমি ও এটা তো আমার কাছে ও ভাই, কি ছিল এটা? এটা জোস। এই তো গাইস, তারপর আমরা গাড়িতে উঠে যাই। তো এখন আমরা যাচ্ছি, আমি, আম্মু, লিয়াপু, বাবা, আর ওদিক দিয়ে আমার ভাইয়া, ভাবি, নুজাইরা, ওরাও আসে। শনিয়াকড়া থেকে আসে তারা। আর গিয়ে আরও দুজন গেস্ট ছিল, সেটা আমার বাবার অফিসের কলিগ জনি আঙ্কেল, ওনার ওয়াইফ আন্টি, আর গিয়ে ওনারও একটা বেবি ছিল। তো এই তো দেখতে থাকেন। সো এই তো আমরা চলে আসি। এবার আমি আমার বার্থডেটা ফার্স্ট রেস্টুরেন্টে করে থাকি আর কি। তো এখন আর কি ভাইয়া ভাবি তাদের আসার জন্য আর কি যে ওয়েট করব, আমরা একটু আগে চলে আসছি বেশি। সো গাইস, চলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাই বাফেট রেস্টুরেন্টটা। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের জুস ছিল। একটা ছিল মিক্সড ফ্রুটস জুস, আর একটা ছিল পাইনাপেল জুস। বাট আমার কাছে না পাইনাপেল জুসটা অনেক ভালো লেগেছে, মানে অনেক মজা ছিল পাইনাপেল জুসটা আর কি। সো গাইস, এখানে তারপর অনেক কিছুই ছিল, যেমন বাটার ব্রেড, দেন আপনার ভেজিটেবল কাটলেট, আরও অনেক কিছু ছিল। বাট একটা জিনিস ভালো লাগেনি, সেটা থাই স্যুপ ছিল না এখানে। আমি যেটার জন্য মানে আমার সবচেয়ে প্রিয় স্যুপ থাই স্যুপ, বাট এই থাই স্যুপটাই ওই দিন ওদের এখানে ছিল না। আর এখানে নানা ধরনের সালাদ আইটেম ছিল। এই তো। সো গাইস, ফাইনালি এই তো ভাবি আর আমার ভাইয়া চলে আসে। আর এই যে আমাদের নুজাইরা মনি তার দাদুর কোলে উঠে বসে আছে। সো এবার আসি সুইট আইটেমের মধ্যে অনেক কিছু ছিল।
আপনার মিষ্টি জিলাপি, পেস্ট্রি কেক, তারপরে এটা কিন্তু গাইস ডাবের পুডিং। হাস্যকর না, আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি, ডাবেরও পুডিং হয় আবার। আসলে গাইস দেখা গিয়েছে কি মানে এত এত আইটেম কোনটা রেখে আসলে কোনটা খাবো নিজেই কনফিউজ ছিলাম। আসলে এত কিছু আইটেম থাকলে না ভালো করে কিছু খাওয়াই যায় না। তো এই তো গাইস, এই তো আমার বার্থডে কেক চলে আসে। আসলে হয়েছে কি বুফের মধ্যে কিন্তু কেক টেক অনেক কিছুই ছিল, বাট স্পেশালভাবে কেকের মধ্যে আমার নাম লেখা থাকবে এরকম তো কেক ছিল না একটাও। পরে আমার বাবা আর কি বুফের যে ম্যানেজার ওনাকে আর কি বলে যে এরকম যাতে একটা কেক 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে বানিয়ে দেয়। পরে ম্যানেজার আঙ্কেলও মানে রাজি হয়ে যায়, পরে আমার জন্য আর কি ওইখানের লোকদের বলে একটা কেক বানিয়ে নেয়। এই তো এটার জন্য আমি আঙ্কেলকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। সো এরপর আমি হচ্ছে উঠি আবার হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। তো তোমরা দেখো আমি আবার কী কী আইটেম নেই। এই তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমি এরপর উপরের ফ্লোরে চলে যাই, একদম টপ ফ্লোরে। আমি আর লিয়াপু উপর থেকে দেখো নিচে সব কিছু কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আবার এখানে কিন্তু গাইস একটা সুইমিং পুলও ছিল, এটা দেখতে অনেক ভাল লাগতেছিল, অনেক সুন্দর ছিল। সো গাইস, তারপরে আবার আমরা নিচে যাই, নিচে যেয়ে আবার এবার একটু আইসক্রিম খাই। আইসক্রিমটা কিন্তু আমাদের আবার পেড করে নিতে হয়েছে, আলাদাভাবে টাকা দিতে হয়েছে। এটা কিন্তু বুফের সাথে হচ্ছে একসাথে ছিল না আর কি। তো এই তো এর মধ্যে দেখো আমাদের এখানে দুইটা বেবি ছিল, আমাদের বেবি নুজাইরা আর হচ্ছে যে আঙ্কেলের বেবি। এই তো ওরা দুইজন কি সুন্দর দুষ্টামি করতেছে, খেলা করতেছে, আমার ভালোই লাগলো দেখে। আর জনি আঙ্কেলের ছেলে আর কি বারে বারে আমাদের নুজরা হাত দিতে চায়, বাট আমাদের নুজরা দেখো কি। এর মধ্যে গাইস আমি কিছু ডেজার্ট আইটেম আনি, যেমন পুডিং আনি আর হচ্ছে কিছু কাপ কেক, একটা পেস্ট্রি কেক এনেছিলাম। এই তো এর মধ্যে গাইস এই তো আমরা ফ্যামিলি সবাই মিলে আমার বার্থডে কেক কাটিং করি। এই তো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Rabia. ভেঙে নাও পুরো পিস নিতে হবে না।